নমস্কার সবাইকে, কেমন আছেন? চলুন কিছুটা পর আমার সাথে একটা নতুন ভিডিওতে। এগুলো 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 কি বলো? এগুলো কি? মিল্ক। এটা কি? মিল্ক। এগুলো এগুলো এক। ভেরি গুড। এটা এগুলো মাছ। এটা এগুলো ব্যানানা। এটা 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 শসা কিটক্যাট। কিউকাম্বার। এটা কি কামাট? এটা কি? এটা কাঁঠাল। জ্যাকফ্রুট। দেখ দেখতেই পেয়েছেন আমার সকালটা কিভাবে শুরু হয়েছে। চলুন আজকে আমার একটা ছোট্ট বাগান আপনাদেরকে শেয়ার করি। অবশ্যই এটা আমার না, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খুব যত্ন করে এখানে গাছ লাগিয়েছিল। আমার হাজব্যান্ডের অত ধৈর্য নাই, সে একটা গাছ উঠাই আবার নতুন করে গাছ লাগাই, এইসব করতে করতে ওনার গাছগুলো আর টিকে না। সো আমার শাশুড়ি কী করেছে, এগুলো যখন ফাঁকা পেয়েছে ওখানে মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দিয়েছিল। খুব সুন্দর করে শাক খাওয়ার উপযোগী একটা পর্যায়ে চলে এসেছে এই গাছগুলো। তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তারপরে যে আমার মেয়ের দুষ্টামি দেখেন, সারাদিন সে চকলেট করতে করতে আমার মনে হয় রীতিমতো সে পাগল হয়ে যাবে। সারাদিন আমার মাথাটা পুরো শেষ করে ফেলে এই চকলেট করতে করতে। এই যে তার দুষ্টামি শেষ করতে হচ্ছে, আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করি। আমার মাথার চুল দেখেছেন? আমার তো আর মনে হয় না ভবিষ্যতে আমার মাথার কোনো চুল অবশিষ্ট থাকবে বলে। এইভাবে করে অনেকগুলো চুলই আমার জমানো হয়েছে, অনেকগুলো চুলই প্রায় পড়তে পড়তে শেষের দিকে। সো আজকে আমাদের বেস ডে, মানে আজকে মঙ্গলবার, আমার শাশুড়ি নিরামিষ খান, সেই সুবাদে আমরা সবাই নিরামিষ খাই। তার উপর হচ্ছে কালকে রাধা অষ্টমীর ব্রত। আর কে কে রাধা অষ্টমীর ব্রত রাখবেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকে তাই আমরা নিরামিষ রান্না করব। এই যে ভাত বসাবো। আর আমার কালকের ভিডিওতে বলেছি আমার রান্নাঘরটা জাস্ট ক্লিন না থাকলে আমার কাজ করতে ভালো লাগে না। যে কোনো কিছুই ক্লিন না থাকলে না আমার এত বেশি অস্বস্তি হয়। এটা সবারই হয়, বাট আমি যতক্ষণ না পর্যন্ত ক্লিন করতে পারি ততক্ষণ আমার অস্বস্তি লাগে আর কোনো কাজই মন বসে না। সো এইদিকে আমি ডাল ফোটাতে দিয়েছি, আরেকদিকে ভাত। আজকে বিশেষ কিছু আমাদের রান্না ছিল না, রান্না করব না ভেবেছিলাম, মানে জাস্ট ডাল আলু সিদ্ধ করবো, বাট পরে দিয়ে ভেবেছি ডালের সাথে এই ভাজিগুলো করে নিব। জাস্ট কাঁকরোল আর আলু ভেজে নিয়েছিলাম কিছু। এইসব করতে করতে এর মধ্যে যে আমার মেয়ে এসেছে আমাকে জ্বালাতন করার জন্য। সারাদিনই তার তাল বাহানার কোনো শেষ নেই। আসলে একটা মাই জানে সারাদিন সব কিছু সামলানোর পরে, একটা বাচ্চাকে সামলানোর পরে মাথাটার মধ্যে কত কিছু চলতে থাকে। সো এসব বিষয় নিয়ে আর থাকতে থাকতে না একটা সময় এসে সব কিছুই কেমন জানি বিরক্ত লাগে। এত হেডেক, এত কিছু, মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি, ইচ্ছা করে না সংসার করি, বাচ্চা সামলাই। এটা আমার না, প্রত্যেকটা মায়েরই হয়। তারপর বাচ্চাকে বকাঝকা করলে আবার নিজেদেরই খারাপ লাগে, আবার আদর করি, কাছে টেনে নিই, এগুলোই সারাদিন চলতে থাকে। যে আমি ভাজার জন্য এই যেগুলো বসিয়েছি, ওর আবার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ও কি করবে, কি খাবে, এইসব নিয়ে তো এক্সট্রা একটা হেডেক থাকেই। তার মধ্যে হচ্ছে এর কান্নাকাটি, এটা খাবে না সেটা খাবে না, সারাদিন জ্বালাতন করতে থাকে। আর এই যে এই অভ্যাসটা রান্না করে বারবার হাত ধোয়া, এটা সবারই আছে আমি জানি, বাট আমার প্রত্যেকটা জিনিস ধরার পরই হাত ধুতে হয়, এরকম একটা অভ্যাস আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আর আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। জানি না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগবে। যদি ভালো লাগে, আসলে আমি একটা ছোট্ট নতুন ক্রিয়েটার হিসেবে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, জাস্ট এইটুকুই আশা আপনাদের কাছে। আর এই যে দেখুন আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু করেছে, তাকে সামলাতে সামলাতে আমার দিনের অর্ধেকটা সময় পেরিয়েছে। আর এই যে লঙ্কাগুলো দেখুন কত বড় বড় সাইজের। আর ভাতের সাথে, ভাজির সাথে, ডালের সাথে যদি একটা লঙ্কা না হয় না, আসলে টেস্টটা জমে না। কার কার এই জিনিসটা খুব ভালো লাগে একটু জানাবেন। আমার কিন্তু ভাতের সাথে লঙ্কা না হলে একদমই চলে না, এই জাস্ট এই ভাজি আর ডালের সাথে। সো নমস্কার সবাইকে, ভালো থাকবেন।